হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেন্সের জন্য ইংলিশের 12 নম্বর প্র্যাকটিস সেটটি করাচ্ছি। আর আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো সব এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। তো এই কোশ্চেনগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। আর যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, অথবা ওয়েবসাইট থেকেও তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। আমি দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তাহলে চলো ক্লাসটি শুরু করি। আজকের 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো একটা ইডিয়ম দেওয়া রয়েছে, কি ইডিয়ম? হ্যাভ ওয়ান্স হ্যান্ডস ফুল। হ্যাভ ওয়ান্স হ্যান্ডস ফুল, এটার ইডিয়ম কি হবে? তো সঠিক অ্যান্সারটা বলছি। সঠিক অ্যান্সার হচ্ছে টু বি ভেরি বিজি। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। টু বি ভেরি বিজি মানে খুব ব্যস্ত হয়ে পড়া। ওকে, টু বি ভেরি বিজি। তো হ্যাভ ওয়ান্স হ্যান্ডস ফুল, টু বি ভেরি বিজি। ওকে, চলো নেক্সট। 2 নম্বর, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে একটা, দেখো, দ্য স্টেট অফ গ্রোয়িং টু ম্যাচুরিটি। তো এটার মানেটা কি? দ্য স্টেট অফ গ্রোয়িং টু ম্যাচুরিটি মানে হচ্ছে পূর্ণতার দিকে অগ্রসর হওয়া। ম্যাচুরিটি হচ্ছে পূর্ণতা, স্টেট অফ গ্রোয়িং মানে অগ্রসর হওয়া। পূর্ণতার দিকে অগ্রসর হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় অপশন 3 এডোলেসেন্স। ওকে, এডোলেসেন্স হচ্ছে কৈশোর বা বয়স সন্ধিকাল। ওকে, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য স্টেট অফ গ্রোয়িং টু ম্যাচুরিটি অ্যাডোলেসেন্স। নেক্সট 3 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা বিপরীত শব্দ দেওয়া আছে, দেখো কী করবো। মিজারি। মিজারি দেওয়া আছে, এর বিপরীত শব্দ কি হবে? তো মিজারি মানে কি? মিজারি মানে হচ্ছে দুর্দশা। ওকে, দুর্দশা। তো অপশনগুলো কি কি রয়েছে দেখিনি বাংলা মানেগুলো সহ। ডেথ। ডেথ মানে হচ্ছে অভাব। সেন্সার মানে কি? তিরস্কার। ওকে, প্রভার্টি। প্রভার্টি মানে কি? দারিদ্র। আর ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে সুখ। তো দেখো এখানে বিপরীত শব্দ বলেছে, তো মিজারি হচ্ছে দুর্দশা। মিজারি মানে হচ্ছে দুর্দশা। তো দুর্দশার বিপরীত শব্দ কি হবে? তো সুখ হবে। ব্লিস, অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, ব্লিস, মিজারি, ব্লিস। নেক্সট 4 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সিনোনিয়াম হচ্ছে প্রতিশব্দ। তো দেখো সর্ডিড। সর্ডিড মানে কি? সর্ডিড মানে হচ্ছে নোংরা। নোংরা বা ইতর টাইপের। ওকে, তো অপশনগুলো কি দেখো, এখানে কি রয়েছে? পিওর। পিওর মানে কি? খাঁটি। সলিড। সলিড মানে হচ্ছে শক্ত। ডার্টি মানে কি? নোংরা। আর ক্লিন মানে কি? পরিষ্কার। ওকে, তো দেখো এখানে বিপরীত শব্দ বলেছে, সর্ডিড হচ্ছে নোংরা বা ইতর বা নিচু টাইপের। ওকে, তো এখানে সিনোনিয়াম কি হবে? সিনোনিয়াম দেখো ডার্টি। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। ডার্টি মানে হচ্ছে নোংরা। নোংরা বা নিচু জাতের মানুষ এমন। ওকে, তো অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটা দেখো, চেঞ্জ দ্য নারেশন। রাম আস্কড কৃষ্ণা, কমা ইনভাইটেড, কমা হোয়ার আর ইউ গোয়িং টুডে। তো দেখো কমা ইনভাইটেড কমার পরে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, তো কমা ইনভাইটেড কমার পরে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে কমা ইনভাইটেড কমার পরে সেই WH ওয়ার্ডটাই বসবে। তো দেখো এখানে কি বলেছে, রাম আস্কড কৃষ্ণা। তো এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে।
তো রাম আস্কড কৃষ্ণা কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে হোয়ারের জায়গায় হোয়ারই বসবে, কারণ এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, হোয়ার আর ইউ গোয়িং টুডে, ইউটা কাকে বোঝাচ্ছে? ইউটা বোঝাচ্ছে হচ্ছে কৃষ্ণাকে। তো কৃষ্ণাকে যেহেতু বোঝাচ্ছে তো হোয়ার হি তাকে বোঝাচ্ছে, তো কৃষ্ণাটা হি তারপরে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তো অ্যামিস আর থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। তো এখানে কি রয়েছে? আর রয়েছে, তাই এখানে ওয়াজ বসলো। ওয়াজ গোয়িং দ্যাট ডে, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। তো অপশন 1 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। রাম আস্কড কৃষ্ণা হোয়ার হি ওয়াজ গোয়িং দ্যাট ডে। ওকে, তো এ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তো টুডে থাকলে হয় দ্যাট ডে। তো এই যে নিচে যে 3টে অপশন রয়েছে দেখো, একটাতে প্রিভিয়াস ডে আছে, একটাতে নেক্সট ডে আছে, একটা দ্য ডে বিফোর আছে। তো এগুলো তো হবেই না। তো তোমাদেরকে এর আগেও আমি ন্যারেশন চেঞ্জ করে দিয়েছিলাম, যেগুলোতে বলেছিলাম টুডে থাকলে হবে দ্যাট ডে, আর ইয়েস্টারডে থাকলে হবে প্রিভিয়াস ডে, এগুলো যাতে খেয়াল করো। ওকে, তো এ নাম্বার অপশনেই দ্যাট ডে রয়েছে, তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 6 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। একটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, দেখো। দ্য স্টোর ম্যানেজার কট দ্য টিনেজার শপলিফটিং। তো দেখো, দ্য স্টোর ম্যানেজার কট দ্য টিনেজার শপলিফটিং মানে হচ্ছে যে দোকানে হচ্ছে কাস্টমার হিসাবে যায়, অথচ কোনো খরিদ্দার মানে কোনো কিছু কেনে না, অথচ সেটা চুরি করে নেয়, তাকে বলা হয় শপলিফটিং। ওকে, তো দেখো, দ্য স্টোর ম্যানেজার কট দ্য টিনেজার, তো এই যে এখানে দ্য টিনেজার এটা হচ্ছে এখানে অবজেক্ট, তো অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য টিনেজার যেহেতু এটা দেখো কট আছে তো পাস্ট টেন্সে রয়েছে, ক্যাচ কট তো এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই জন্য এখানে কি হচ্ছে? এখানে ওয়াজ হচ্ছে। ওকে, দ্য টিনেজার ওয়াজ কট শপলিফটিং হচ্ছে এক্সট্রা এখানে ওয়ার্ড, তাই শপলিফটিং এখানে বসে যাবে ভার্বের পরে বাই মানে রুলস অনুযায়ী বাই দ্য স্টোর ম্যানেজার। তো স্টোর ম্যানেজারটা হচ্ছে এখানে সাবজেক্টটা হয়ে গেল এখানে অবজেক্ট, দ্য স্টোর ম্যানেজার। ওকে, তো অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য টিনেজার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাই ওয়াজ কট শপলিফটিং বাই রুলস অনুযায়ী, তারপরে সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, দ্য স্টোর ম্যানেজার। ওকে, তো 1 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। 7 নাম্বার, গিভেন বিলো দ্য 4 জাম্বল সেন্টেন্স আউট অফ দ্য গিভেন অপশন, পিক দ্যাট ওয়ান দ্যাট গিভস দেয়ার কারেক্ট অর্ডার। তো এটা PQRS, এটা সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে তোমাদেরকে সেন্টেন্সগুলো। তো আমি ডাইরেক্ট তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। ওকে, বলে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার, BADC। তো দেখো লাইনগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে বি। ওকে, বি। তো কি বলেছে? এশা হ্যাড হার্ড ফ্রম হার প্যারেন্টস অ্যাবাউট আ ব্রেকআউট কস্ট বাই আ সাডেন স্টর্ম। মানে হচ্ছে এশা তার বাবা মার কাছে হঠাৎ বিদ্যুৎ চমকানোর পেছনে কারণটি শুনেছিল। ওকে, তারপরে কি এ হার ফাদার হ্যাড বিন স্টাক ইন অ্যান এলিভেটর ফর 6 আওয়ার্স। মানে হচ্ছে তার বাবা 6 ঘন্টার জন্য একটি লিফটে আটকে ছিলেন। ওকে, তারপরে হচ্ছে অপশন ডি, এখানে ডি, হার মাদার্স স্টোরি হ্যাড বিন কোয়াইট ডিফারেন্ট ফ্রম হিজ। মানে তার মায়ের গল্পটা তার বাবার থেকে একটু আলাদা। ওকে, তারপর এখানে সি নাম্বার অপশন, শি হ্যাড টু গ্রোপ ইন দ্য ডার্ক অ্যান্ড কুক বাই দ্য ক্যান্ডেল লাইট। মানে কি যে তার মাকে আর কি অন্ধকারে ডুবে থাকতে হয়েছিল এবং মোমবাতির আলোতে তাকে রান্না করতে হয়েছিল। ওকে, তো দেখো যখন কোনো সেন্টেন্স দেখবে যে নাম দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, যেমন এখানে এশা রয়েছে, তো এরকম ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাই প্রথমে সাধারণত হয়। ওকে, প্রথম লাইনটাই সেটা হয়, তো এটা একটু খেয়াল করার চেষ্টা করবে। তো অপশন 1 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 8 নাম্বার,
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এখানে আর্টিকেল দেওয়া রয়েছে। তো দেখো গড, এটা গড না, এটা হবে গোল্ড। ওকে, GOLD, গোল্ড হবে। গোল্ড ইজ ড্যাশ প্রিসিয়াস মেটাল। তো এখানে চারটা অপশন দেওয়া আছে, কি দেখো A and D না নো আর্টিকেল, কোনটা হবে? তো এটা হবে A, অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার A, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। ওকে, মানে কি সোনা হচ্ছে একটি মূল্যবান ধাতু। ওকে, তো এখানে এটা হচ্ছে গোল্ডটা হচ্ছে কম্পাউন্ড নাউন বা কালেকটিভ নাউন। ওকে, তো তাকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে বলে এখানে কি হচ্ছে এ হচ্ছে, গোল্ড ইজ আ প্রিসিয়াস নাউন। তো গোল্ডকে ওখানে উদ্দেশ্য করে বোঝানো হচ্ছে। ওকে, সেই জন্য এ বসবে। চলো নেক্সট 9 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দে ওয়ার অ্যাস্ট্রোনাইজড ড্যাশ হিজ ফেলিয়ার ইন দ্য কম্পিটিশন। তো এখানেও চারটা অপশন আছে, ইন, অ্যাট, অন না ফ্রম, কোনটা বসবে? তো এখানে সঠিক অ্যান্সার বসবে হচ্ছে অপশন 2, অ্যাট। দে ওয়ার অ্যাস্ট্রোনাইজড অ্যাট হিজ ফেলিয়ার ইন দ্য কম্পিটিশন, মানে প্রতিযোগিতায় তার ব্যর্থতা তারা অবাক হয়ে গিয়েছিল আর কি। ওকে, তো দেখো এখানে কেন অ্যাড হলো, নির্দিষ্ট কোনো কিছুর আগে হচ্ছে অ্যাড বসানো হয়। যেমন এখানে কি বলেছে, নির্দিষ্ট হচ্ছে ফেলিয়ার, ফেলিয়ার মানে হচ্ছে ব্যর্থতা। ওকে, তাই জন্য এখানে অ্যাড বসলো। দে ওয়ার অ্যাস্ট্রোনাইজ অ্যাট হিজ ফেলিয়ার ইন দ্য কম্পিটিশন। ওকে, চলো নেক্সট 10 নম্বর, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। তো এখানে সঠিক বানান কোনটা সেটা আমরা বের করব। তো দেখো মোটিভেটেড, অপশন 1 হচ্ছে মোটিভেটেড। তো মোটিভেটেড বানানটা ভুল রয়েছে। তো মোটিভেটেড বানানটা কি? MOTIVATE, মোটিভেট। ওকে, সেকেন্ড হচ্ছে নেসেসারি, NECESSARY। এই বানানটা একদম ঠিক রয়েছে, কিন্তু পরের যে দুটো বানান রয়েছে এগুলো দেখিনি। নোটিসিং, তো নোটিসিং বানানটাও এখানে ভুল। এখানে নোটিসিং বানানটা হচ্ছে NOTICING। ওকে, এই বানানটা হচ্ছে সঠিক। পারমিট, পারমিট বানানটাও ভুল, কারণ এখানে হচ্ছে দুটো এম দেওয়া রয়েছে, এখানে একটা এম হবে, PERMIT। তো এই তিনটা বানানই ভুল। তো সঠিক বানান হচ্ছে নেসেসারি, NECESSARY। ওকে, নেসেসারি। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান ইরর ইন ইট, ইফ দেয়ার ইজ নো ইরর চুজ নো ইরর। তো দেখো সেন্টেন্সের একটা সেন্টেন্স দেওয়া, সেন্টেন্সের মধ্যে কোথায় ইরর রয়েছে সেটা বের করব। হি লস্ট অল হিজ হার্ডলি আর্নড মানি। তো এই জায়গার মধ্যে কোনটাতে, কোন জায়গাটাতে আর কি ভুল রয়েছে সেটা আমরা বের করব। তো সেটা হচ্ছে অপশন 2, হার্ডলি আর্নড মানি, এই জায়গাটাতে ভুল রয়েছে। তো দেখো কেন ভুল রয়েছে, হি লস্ট অল হিজ হার্ডলি আর্নড মানি, এখানে কি বলেছে, মানি আর্ন করাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো কোনো মানুষ যখন মানি আর্ন করে সাধারণত সেটা কষ্ট করে আর্ন করা হয়। ওকে, তো এখানে এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে, হার্ডলি। ওকে, তো এই হার্ডলি কথাটা এখানে ইউজ হবে না, কারণ মানুষ টাকা কষ্ট করে অর্জন করে। তো এখানে হার্ডলি হচ্ছে একটা এক্সট্রা ওয়ার্ড, তো এটা বসবে না। তো ভুল হচ্ছে এই জায়গাটাতেই রয়েছে, হি লস্ট অল হিজ হার্ডলি আর্নড মানি। তো হার্ডলি জায়গাটাতে ভুল রয়েছে। তো সেন্টেন্সটা এভাবে হবে, হি লস্ট অল হিজ আর্নড মানি। ওকে, তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 12 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা প্রিপোজিশন দেওয়া রয়েছে, দেখো আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং পিকচার্স অফ অ্যানিম্যাল ড্যাশ সেঞ্চুরিজ। তো এখানে কোনটা বসবে, ইন, ফর, সিন্স না বাই? তো এখানে বসবে হচ্ছে অপশন বি, ফর। আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং পিকচার্স অফ অ্যানিমালস ফর সেঞ্চুরিজ। তো এখানে ফর কেন হলো, দেখো কোনো যদি ডিউরেশন অফ টাইম বোঝায় তার আগে ফর বসে। ওকে, মানে
আর্টিস্ট হ্যাভ বিন মানে শিল্পীরা বহু শতাব্দী ধরে পশুর ছবি আঁকছেন, এখনও আঁকছেন, মানে আগে থেকে এখনও পর্যন্ত আঁকছেন। ওকে, একটা চলতি সময়, ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেজন্য এখানে ফর বসলো। কেমন? তো নির্দিষ্ট সময় যদি বোঝাতো তার আগে সিন্স বসতো। ওকে, তো এখানে হচ্ছে চলতি সময় বোঝাচ্ছে, সেজন্য এখানে ফর বসবে। নেক্সট 13 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরেকটা প্রিপোজিশন দেওয়া রয়েছে, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন। 4টা অপশন দেখো, ওভার, অ্যাট, অন না ইন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাট। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন মানে নির্দিষ্ট একটা জায়গা বোঝাচ্ছে, মানে স্টেশনে গিয়ে পৌঁছাবে, ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাবে বা গিয়ে পৌঁছাবে। দ্য স্টেশন হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, নির্দিষ্ট সময় জায়গা বোঝাচ্ছে, সেজন্য এটা অ্যাট বসলো। ওকে, নেক্সট 14 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। একটা প্রোভার্বস দেওয়া রয়েছে, তো দেখো 4টা অপশন দেওয়া রয়েছে। তো 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডেড। মানে বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তো সেন্টেন্সটা তোমরা ভালো করে চেক করে নেবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডেড। ওকে, চলো নেক্সট 15 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা প্রিপোজিশন দেওয়া রয়েছে, দেয়ার ইজ আ বিগ সুপার মার্কেট ড্যাশ দ্য পার্ক, অন, নিয়ার, ইন ফ্রন্ট, নেক্সট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নিয়ার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেয়ার ইজ আ বিগ সুপার মার্কেট নিয়ার দ্য পার্ক মানে পার্কের কাছে একটি বড় সুপার মার্কেট আছে। ওকে, তো নিয়ার বসবে। কেমন? নিয়ার। তো অপশন বি সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।